নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে পনিরের একটি দুর্দান্ত রেসিপি। যে কোনো অকেশনে হোক বা এমনি নিরামিষ দিনে এই রেসিপিটা হলে আর কিছুই লাগে না। পোলাও, ফ্রায়েড রাইস, রাইস যে কোনোর সাথে হেভি লাগে। তো সবার প্রথমে এখানে আমি পনিরগুলিকে বেশ মোটা মোটা ও বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। তাতে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে নেব। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে একে একে পনিরগুলিকে দিয়ে লাল লাল করে এপিট ওপিট 3 ব্যাচে পনিরগুলিকে আমি ভেজে তুলে নিয়েছি। আমি এখানে পনিরের জন্য তিল আর চাল মগজ একসাথে ভিজিয়ে রেখেছি। আর এখানে আদা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে তার মধ্যে ছোটো চামচের 1.5 চামচ জিরের গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি মিক্স দিয়ে মশলাটাকে তৈরি করে নিয়েছি। তিল আর চাল মগজটাকেও পেস্ট করে নিলাম। নিয়ে এবার সেই পনির ভাজার তেলেই দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আদা টমেটোর পেস্টের সঙ্গে, সেই মশলাটাকে দিয়ে সামান্য বাটি ধোয়া জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে যেই তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম তিল আর চার মগজ একসাথে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে নুন আর স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে আঁচটাকে কমিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে তার সঙ্গে পরিমাণ মতো চিনি দিয়ে আঁচ কমিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে তেলটা যেই উপর থেকে ভেসে উঠবে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলিকে দিয়ে ভালোভাবে মশলার সাথে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। বেশ 1 থেকে 2 মিনিট পনিরগুলিকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ওপর থেকে গোটা 4 কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এবারে আঁচটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঢাকা খুলে বেশ সুন্দরভাবে রেডি হয়ে এসেছে। লাস্টে নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। দেখতে যেমন খাসা হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। পারলে যে কোনো অনুষ্ঠানে হোক আর নিরামিষ যে কোনো দিনে এইভাবে একবার পনিরের রেসিপি করে দেখবে, দুর্দান্ত স্বাদ। ভালো লাগলে অবশ্যই